আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা প্রায়শই সবাই একটা বিষয় জানি যে গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর পর জিঙ্ক অথবা যে কোনো একটা লিভার দিতে হয়। কিন্তু এটা কেন দিতে হয়, এটা কি দেওয়া আদৌ জরুরি? আসলে আমরা যখন হাট থেকে অথবা বাজার থেকে গরু কিনে নিয়ে আসি, আমরা কিন্তু কখনোই স্বাস্থ্যসম্মত মোটা গরু কিনি না। আমরা কিন্তু সুস্থ গরু, রুগ্ন শুকনো এরকম গরুই আমরা নিয়ে আসি। আমরা আয়না 3 মাস 4 মাস বা 6 মাসের প্রজেক্ট করি। তো রুগ্ন শুকনো গরুগুলো আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে নিয়ে আসি, যারা একটা দুটো করে গরু পালে, তেমন কোনো যত্ন নেয় না, তেমন কোনো ছোট থেকে খাদ্য দেয় না, মোটামুটি সুস্থ থাকে, গঠন ভালো থাকে, গরু ফ্রেম ভালো থাকে, কিন্তু গরুটা রুগ্ন শুকনো থাকে। এরকম গরুকে কিন্তু আসলে কৃমি অ্যাটাক করে সবচেয়ে বেশি। মনে করেন আমরা গরুকে কলিজা কৃমির ইনজেকশন দিয়ে থাকি। কলিজাতে এক প্রকার আহ, কৃমি হয়, কলিজা কৃমি। তো এই কৃমিগুলো কিন্তু গরুর কলিজার মাঝখানে নানান ধরনের ক্ষত করে ফেলে। তো আমরা যখন গরুকে একটা পেটের কৃমি দিই, এর 7 দিন পরে কলিজা কৃমি দিতে হয়। তো এই যে ক্ষতগুলো হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কৃমির বোলাস বলেন, ইনজেকশন বলেন দেওয়ার পরে কিন্তু তার ভিতরের কৃমিগুলো মারা যাচ্ছে। তো এই কৃমি মারা যাওয়ার কারণে তার লিভারে যেই ধরনের ক্ষত হয়েছে অথবা ঘাটতি আছে, এই লিভারটা দিলে আহ, তখন এই ঘাটতিটা পূরণ হয়। কারণ একটা গরুর কিন্তু লিভারটা হচ্ছে মেন। গরুর যদি আপনি লিভার ঠিক না রাখতে পারেন, তাহলে ওটা কিন্তু আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না, গরু মোটা হবে না। খাদ্য দিবেন, গরু নরম লাগাবে, অথবা তেমন ফল পাবেন না, অল্পতে নানান ধরনের অসুখ হয়ে যাবে। এটা হচ্ছে একটা লিভারের কারণ। আর যেগুলো গরু মনে করেন স্বাস্থ্যসম্মত, সুন্দর, মোটা তাজা, এদেরকে লিভার অতটা জরুরি নয়, তবে দিলে ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে জিঙ্ক। আমরা জানি জিঙ্কের অনেক উপকার আছে এবং জিঙ্কের দামটা খুবই সস্তা। কিন্তু এই সস্তার জন্যই আবার বেশি বেশি দেওয়া যাবে না। জিঙ্কের বেশ কিছু উপকারিতা আছে, যেমন গরুর শরীরের লোম মসৃণ করে, গরুর খাবারের রুচি বাড়ায়, গরুর শারীরিক গঠন ঠিক রাখে। তো এখানে বিষয়টা হচ্ছে, আমরা যখন আহ একটা গরু নিয়ে আসি, তো গরুটা কিন্তু অত সুন্দর থাকে না। শরীরের পশম বলেন অথবা তার গঠন বলেন এত সুন্দর থাকে না। তখন একটা ঝিং দিলে কিন্তু এই পশম গুলা মসৃণ হয়, গরুটাকে চাকচিক্য বা সুন্দর দেখা যায়। এবং পেটের কৃমি বলেন অথবা কলিজা কৃমি ইনজেকশন বলেন, এগুলো দেওয়ার পরে কিন্তু গরু খাওয়ার রুচিটা কিছুটা কমে যায়। কিছু গরুর রুচি কমে যায়, আবার কিছু গরু দেখা যায় যে স্বাভাবিক থাকে। কিন্তু কলিজা কৃমির ওষুধ যদি পরিমাণ মতো হয়, অবশ্যই আপনার গরু খাবার রুচি কমে যাবে অথবা খাবার ছেড়ে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু জিঙ্কটা দিলে তার খাবারের রুচিটা স্বাভাবিক হয়। তার পাশে যদি আপনি লিভার দেন, তাহলে কিন্তু তার যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা পূরণ হয়। কারণ আমরা জানি না কোন গরুর ভিতরে কৃমি আছে অথবা কোন গরুর ভিতরে কৃমি নাই। কারণ প্রতিটা গরুতেই কিন্তু প্রায় কম বেশি আপনার কৃমি থাকেই। পেটে কৃমি বলেন, কলিজা কৃমি বলেন। তো এই কৃমি গুলা কিন্তু আমাদের আগে গরু কেনার পরে মুক্ত করতে হবে, করার পর এই জিঙ্ক লিভারটা কিন্তু আমরা দিতে পারি। ধন্যবাদ সবাইকে।